নমস্কার, প্রণাম জানাই সকল শ্রদ্ধেয় বিচারকগণ এবং আমাদের দর্শকবৃন্দদের। শুরু হতে চলেছে আমাদের নাটক মহাশ্বেতা দেবীর গল্প অবলম্বনে ভাত। বাসিনী, আরে বাসিনী, শোন শোন, এদিকে শোন। হ্যাঁ মা, যাই যাই। এই মেজো, চো চো, এদিকটা দেখে আসে, চো। হ্যাঁ দিদি, চলো তাড়াতাড়ি চলো। বলি বাসিনী, এদিকে একবার শোন তো মা। আসতেছি আসতেছি। প্রখর রোদ, বড় বাড়িতে আজ রীতিমতো ব্যস্ততা লেগে আছে। তারই মধ্যে বাড়ির উঠোনে বামুন ঠাকুরের সাথে একজন অপরিচিত ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। তার আগে অবশ্য বলে নেওয়া ভালো, এ সংসারে সব কিছুই চলে বড় পিসিমার নিয়মে। সবাই বলে সংসার ঠেলবার কারণে অমন বড় লোক হয়েও ওরা মেয়ের বিয়ে দেয়নি। তখন বউ মরে গেলে বুড়োকর্তা সংসার নিয়ে হিমশিম খাচ্ছিল। এবারে ছেলেরা আবার বেলা 11টার আগে ঘুম থেকে ওঠে না, তাই তাদের কাজও করে ওঠা হয়নি। 18খানা দেবত্র বাড়ি আর পাদা অঞ্চলে অসাবর জমি থাকলে কাজ করে কে? বামুন ঠাকুর উৎসবকে বড় বাড়ির ইতিহাস শোনাচ্ছিল। এরপর বামুন ঠাকুরের সাথে উৎসবের কথা বলতে শোনা যায়। বুঝলে, এই যে এই বড় বাড়ি দেখছো, এই বাড়িতে একটা বিশাল শিব মন্দির আছে। আমাদের যে বুড়োকর্তা আছেন, তিনি এই রাস্তার সমস্ত বাড়িতে শিব, মহেশ্বর, ত্রিলোচন, উমাপতি এমন বহু নাম দিয়ে রেখেছেন। দূরদর্শী লোক ছিলেন বটে, কি বলো? যাই বলো, একটা চাউনি আমার মোটেই সুবিধার লাগছে না। একটা চাউনি, একটা লোককে ধরে নিয়ে এলাম, দুটো ভাত খাবে, কাজ করবে। হরি 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 হরি। হ্যাঁ মানে মানে কোত্থেকে জোটালে, মানে না বলে মানেটা কি? সারা দেশ ঝড় জলে ভেসে যাচ্ছে একেবারে। ওই তো আমাদের পাশে গেছি, ওরই তো কি হয়, সেই তো ডেকে আনলে। আচ্ছা বাবা, তোমরা এসো এসো এসো, তোমরা এসো, হ্যাঁ এসো এসো। বড় পিসির কথাবার্তায় আজকাল কেমন যেন একটা ঠেস থাকে। তোমাদের মানে কি, বড় পিসি কি অন্য বাড়ির লোক নাকি? এই যে শোনো বড় বউ, শোনো, এই দেখো, শোনো, দেখো তোমারই শ্বশুরে কিন্তু পড়তে বসেছে বাছা। হ্যাঁ, তা হলো কি না আবার লিভারে ক্যান্সার। ও বাবা গো, আরে আমি আবার কানে বলছি, তাই বড় বউ, হ্যাঁ তো লিভারে যে ক্যান্সার হয় তাও কি তুমি জানতে? তা বলি বড় বউ, এখানে দাঁড়িয়ে থেকো নে, যাও যাও নিজের শহরে ঘরে যাও, তাহলে যদি নাস্তা দুটি চা টা খেতে পারে। যাও যাও এখানে যাও, সেটা কিছু হল নাই, সব দেখতে হবে। সেই কোন ছোটবেলায় বিয়ে করে এসেছি এ বাড়িতে, সেই থেকে আপনিই তো আমার ঈশ্বর। মনে পড়ে বাবা, সে আপনার জন্য দই পেতে ইসবগুল দিয়ে শরবত করে দিত
বড় বউ এইটা দাও, বড় বউ ওইটা আনো, সারাদিন শুধু বড় বউ আর বড় বউ। হঠাৎ এই মানুষটাকে যে ক্যান্সারে মরবে তা কে জানতো? ডাক্তাররাও তো বুঝতে পারিনি যে লিভারে ক্যান্সার। আচ্ছা আচ্ছা বাবা, আপনি না থাকলেও কি চাঁদ সূর্য উঠবে বাবা? ও, নার্স দিদি, অবস্থা কেমন বুঝছো গো? আপনি সব জানেনই বৌরানী, ডাক্তাররা তো বলেই দিয়েছে যা বলার, তাই জন্যই তো পিসিমার যোগ্য হবার ব্যবস্থা করেছে। এখন এখন একমাত্র ঈশ্বর চাইলে কিছু একটা মিরাকেল হতে পারে গো। কি বলেছো? ঠিক আছে তুমি বসো, আমি ওদিকে যাই গো। সে বাসিনী আবার কাকে একটা ধরে এনেছে, কাটবে। সে আবার কদিন খায়নি জানো। সে যাই হোক, আজকে আমাদের আবার খাওয়া দাওয়া ঝপ করে সারতে হবে তান্ত্রিক ঘুমে বসার আগে। যাই হোক, এই তুমি বসো, আমি ওদিকে যাই। হ্যাঁ, মেলা কাজ করে যাই। বাসিনী, আরে ও বাসিনী, তাড়াতাড়ি আয়। আসতেছি মা, আসতেছি আসতেছি। এনে নিয়ে যা, সাবধানে যাবি। যা। বাসিনী, হ্যাঁ দাদা, কি হচ্ছে? এটা 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 কি রে? ও মা, তুমি জানো রে? না। এই দেখো বলে তোমাকে দেখাই, দেখো কত চাল। ও, বাদায় বাদায় এদের এত চাল হয়? ও বাবা, জানো নে? দেখো এদের কাণ্ড শুনবে। এ হলো গিয়ে ঝিঙে শালির চাল। উনাদের আবার মাছ রে ভাত রে ওদের সাথে এই চালই লাগে। আচ্ছা। এ হলো গিয়ে পদ্ম চালের চাল, ভাত সবজি ডাল এসবের সাথে লাগে। আচ্ছা। এ হলো কনক পানি চাল। আচ্ছা। বড় বাবু আছে না, ওনার আবার এই চাল ছাড়া রোজে নেই গো। এ হলো কি শিমুলতলি চাল। মেজ বাবুর বাবা গো বাবা 12 মাসে এই চালই লাগে। আর এটি তোমার আমার মতো ঝি চাকরদের জন্য মোটা সাপটে চাল। তা তা বাসিনী, আমি আমি অনেকদিন খাইনি রে। আমাকে আমাকে এক মুষ্টি চাইল দে। ও তুমি কি বলো গা? তুমি জানো নে বাদাইদের এত জমি, চাল এনে এনে পাহাড় করেছে। ওই যে গা শোনো শোনো, বড় পিসিমা আছে না, সে তো আবার বেচো দেয় নুক্কে নুক্কে। ও বাসিনী, আর আমি বেচি কিন্তু সে চাল। আরে তুই শোন না, আমাকে আমাকে এক মুষ্টি চাইল দে না। আমি কালে দিয়ে জল খাই, পেটে পেটে পটল যেমন আঁচড় কাটতেছে। দে না, দুটো দে না বাসিনী। দাদা গো দাদা, তুমি রক্ষে করো আমারে। তুমি হলো গে আমার কাজ সম্পর্কের দাদা। অমন করে বলো নে দাদা, অমন করে বলে নে। তুমি এখন হাত খান চালাও দেখিনি, আমি সময় রে করে তোমারে ঠিক দিয়ে যাব। হাত খান চালাও বাবা, হাত খান চালাও। অমন করে বলো নে, বড় পিসিমা জানতে পারলে আমার রক্ষে থাকবি নি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আর বাবা, বড় লোকেদের বলি হারিবাই বাবু, দেখতে পাচ্ছে একখান মানুষ এতদিন খায়নি, আগে চারটে খেতে নে তা না, এদের আগে কাজ লাগে চত্ব সব। লোকটির নাম উৎসব। চিরকালই সে উৎসব নাইয়া নামে পরিচিত। গত কয়েকদিন সে সত্যিই খায়নি। কপালটা মন্দ তার, বড়ই মন্দ। যতদিন রান্না খিচুড়ি দেওয়া হচ্ছিল ততদিন সে যেতে পারেনি।
বস্তুত চুন্নুনির মা বলে যখন সে খুঁজছিল বউ ছেলে মেয়েকে, তখন তার বুদ্ধি ভ্রষ্ট হয়ে গিয়েছিল। একদিকে তুমুল ঝড় বৃষ্টি, ছেলে মেয়েকে চাপতে ধরে বউ কাঁপছিল শীতে আর ভয়। সেই মাছ খুঁটি ধরে মাটির দিকে দাবাচ্ছিল। মাছ খুঁটিটি মাতাল আনন্দে টলছিল। মানুষ টঙ্কার রোগীর মতো কেঁপে ঝেঁকে উঠছিল। উৎসব বলে চলেছিল, ভগবান ভগবান ভগবান। কিন্তু এখন দুর্যোগে ভগবানও কোনো কথা বলে গিয়ে ভুল। এমন সময় মাতলার জল বাতাসের চাবুকের মতন ছটফটিয়ে উঠে এসেছিল। জল উঠল, জল নামলো। উৎসবের সংসার মাটিতে লুটোপুটি খেল। সকাল হতেই বোঝা গিয়েছিল সর্বনাশের বহরখানা। তারপর কয়েকদিন ধরে ঘরের চালের নিচ থেকে কোনো সাড়া পাবার আশায় উৎসব পাগল হয়ে থাকে। ফুল নাই কিনার নাই, নাই গো দরিয়ার পারি। ও ও মাঝি রে, ফুল নাই কিনার নাই, নাই গো দরিয়ার পারি। সাবধানে চালাইও মাঝি, সাবধানে চালাইও মাঝি, আমার ভাঙা তরি রে। অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে, আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে। অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে, আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে। অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে। তুমি অহরো কাজ ফেলে বসে আসো? বাসিনী, হ্যাঁ দাদা। বস বাসিনী বস। জানিস বাসিনী, আমাদের ঘরে ওই একটা টিনের মুখ বন্ধ কৌটো ছিল, নাম উৎসব নাইয়া, ও হরিচরণ নাইয়া। সব তো ঠিকই ছিল, কিন্তু ওই ঝড় জল মাতলায় সব কিছু তলিয়ে নিয়ে চলে গেল রে। বুঝলি বাসিনি, ওই 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 দলিলের ওই পাতাখানা আমি খুঁজছিলাম, কিন্তু পাইনি আমি। তখন তো সরকার শুনছিল ওই খিচুড়ি দিচ্ছে, হ্যাঁ খিচুড়ি। তা আমি তো খুঁজছিলাম ওই দলিলখানা। খিচুড়ি তো আমার খাওয়া হয়নি রে, আমার খাওয়া হয়নি। তারপর শুনলাম সরকার নাকি ওই ঘর করতে খরচা দেবে। হ্যাঁ ওটাই হ্যাঁ, ওই সরকার থেকে ঘর করতে খরচা দেবে। কিন্তু কাকে নিয়ে আর ঘর করবো রে, ঘর করার লোকগুলোই যে আর নেই। তাই ওই দুটো পেটের টানে কলকাতায় তোর মনির বাড়িতে চলে এলাম। তোর মনির বাড়িতে তো হেলা ঠেলা ভাত রে। হ্যাঁ এ গল্প আমাদের গায়ের সবাই জানে। ভালো করেছো দাদা, তা বেশ করেছো। আমাদের এখানে তোমাদের কোনো সমস্যা নাই। জানো দাদা, জানো আমারও গায়ে আমার মা বাপ ভাই বোন কেমন কে আছে কিচ্ছু জানি রে দাদা, কিচ্ছু জানি নে। ঝড় বৃষ্টিতে ঘরের চালখানা আছে কিনা তাও দেখতে যেতে পারি নাই গো দাদা, তাও দেখতে যেতে পারি
পারি নাই আমি। বুঝলি বাসিনি, কার্তিক মাসে আমাদের সব ধান খড় হয়ে গেল। তারপর ধানে আগুন লাগলো। তারপর সব ঠিক ছিল। যে রাতে ঝড় হয় সেই রাতে ওই নুন আর লঙ্কা পোড়া দিয়ে আমরা হিঞ্চে সেদ্ধ আর কুকলি সেদ্ধ খেয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, সব তো ঠিকই ছিল, কিন্তু হঠাৎ দেখি ও বিদ্যুৎ চমকে দেখি ও যে ওই তো মাতলার জল ছুটে আসছে। না, মাতলার জল, ওই দেখ না 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 না। তারপর সব শেষ হয়ে গেল রে, সব শেষ হয়ে গেল। আমার ঘর, আমার পরিবার, সব কিছু তলিয়ে গেল। বুঝলি বাসিনি, আজ যদি চুন্ননির মা বেঁচে থাকতো, তাহলে এই উৎসব নাইয়ার বুকে শত হাতির বল থাকতো রে, শত হাতির বল থাকতো। সব শেষ হয়ে গেল রে, সব শেষ হয়ে গেল। বাচ্চা হাতটা চালাও, ওদিকে হোম জগটি হবে আর তুমি এখানে বসে বসে কি খাটগুলোকে দেখছো? আর বাসিনি তোর নাকি মেলা কাজ। হ্যাঁ দিদিমা, হ্যাঁ যা কাজ করবে, যা চলো বাচ্চা। আগে মা বড় খিদে লেগেছে মা, দুটি খেতে দিন মা, দুটো খেতে দিন। কথা দেখো বাবা, ভাত হলো কিন্তু এখন খাবার নেই গো। তান্ত্রিকের যে নতুন বিধান হলে যে এখন সর্বস্ব নিতে রেখো, হোম হলে তবে খেও, ঠিক আছে? তুমি তাড়াতাড়ি হাতটা চালাও, দিকে নেই পাবে ভাত পাবে। চালাও কাজটা করো। আচ্ছা মা, আচ্ছা। বলি ও বাসিনি, খাবার ঘর মুছেছো? সব রান্না তুলতে হবে তো। হ্যাঁ হ্যাঁ গিন্নিমা, হ্যাঁ। বিজু, সব কাজ হলো? হ্যাঁ দিদি, মাছের ঘরে সব হলো। ওদিকটা একটু তাড়াতাড়ি চ না মা, তান্ত্রিক বড্ড ডাকছে। তাড়াতাড়ি চল। দাদা ধরো দেখিনি, চাক্কা ছাতু নিয়ে এসছি না তোমার জন্য। শিগগির খেয়ে রাস্তার কল থেকে মুখ হাত পা ধুয়ে নাও। জানোনে দাদা, জানোনে এরা বড়লোক বাড়ির মানুষ, গরিবের গতর এরা বড্ড সস্তা দেখে। 4 দিন না খেলেও কিচ্ছু যায় আসবে না দাদা এদের। তুমি এখানে শিগগিরই খেয়ে নাও। আচ্ছা বাসনি, সেই নয় আমি খাই, কিন্তু আরে বাসনি, কে মরতেছে রে? মরতেছে? ও মা, তুই জানো না? মরবে নি আবার। আর শোনো, ওই জায়গা দেখে এলে বুড়ো আছে না, আরে আমাদের বড় কর্তা মরবে নি আবার। ছ্যা মেঘো মেঘ মদরে পেয়েছিলে রে ইস। আর ওই যে একটা মুটি ঝি আছে, ওই যে চৌকি সব যে করছে, একবার
ওই একটু একটু জল খেয়ে আসি। যাই যাই যাই, আমি যাই, আমি যাই। এই যে তাহলে কোথায় যাওয়া হয়েছিল তোমার? আগে মা একটু একটু বাইরে গেছিলাম মা। দেখো বাচ্চা, শোনো, কাঠ কাটলে হোম, হোম হলে ভাত, ঠিক আছে? আচ্ছা মা। আর তুমি তাড়াতাড়ি হাতটা চালাও, তাড়াতাড়ি হাত চালাও তো, তাড়াতাড়ি করে বসে আচ্ছা আচ্ছা ঠিক আছে। উফ, চারটি খেতেও পাবো না, চারটি খেতেও পাবো না। যাই, আমি আমি কোনো কাঠ কাটি। কাঠ কাটি। আচ্ছা এই শুনুন, এমনি কি ভাবতেছে নাকি? হয়েছে হয়েছে। আমি বরং নিজের কাজ করি। এবার আমি নিজেই কাজ করি। আচ্ছা আমাদের আমি তো ওটা ওটা ভুলে গেছিলাম। হ্যাঁ ওই তো ওই আমি যখন এখানে আসছিলাম না, তো তখন আমার সমজ্ঞাতীরা বলেছিল যে কলকাতা যখন যাচ্ছ তখন একটু ওই কালীঘাটে ওদের চড়ান্ত সেরে দিও। হ্যাঁ আমি 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 তাই করব। হ্যাঁ আগে আগে চারটি খেয়ে নিই, তারপরে তারপরে তাই করবো। হ্যাঁ কিন্তু ওই তো ওই হারান পণ্ডিত ও নাকি বলছে উৎসব নাকি খালি ভাত ভাত করছে। হ্যাঁ নিজে নিজে পাকা বাড়িতে থাকে, ও কি করে বুঝবে? হ্যাঁ ও কি করে বুঝবে মাটির বাড়িতে থাকার কি কষ্ট? হ্যাঁ ও কি করে বুঝবে? পেটে তো দুটো ভাত নেই, তাই তো এই মানুষ উৎসব পেট হয়ে আছে। আগে একটু ভাত খাবো, আগে মানুষ হবো, তারপর না হয় আমার বউ ছেলে মেয়ের জন্য একটু কাঁদবো। আমার মোটামুটি কাজ শেষ, আমি একটু রেখে একটু বাইরে গিয়ে বসি। একটু বাইরে গিয়ে বসি, যাই। ওং রিং ঢং ঢং ভো ভো লোক শিনু শিনু স্বাহা। ওং রিং ঢং ঢং ভো ভো লোক শিনু শিনু স্বাহা। এ দেখো বড় বউ, মেজো বউ, লোকটাকে আমি এখানে নিয়ে এসেছি, ঠিক আছে? ওং রিং ঢং ঢং ভো ভো লোক শিনু শিনু স্বাহা। হা 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 হা। ধরেছি। বলে শুনছেন? বলে রোগীর অবস্থা যে খুব খারাপ, ডাক্তারকে প্লিজ একটা কল দিন তাড়াতাড়ি, প্লিজ প্লিজ। হয়ে গেছে, লাইট একটুখানি এখানে বসে একটু চিনি, তারপর সব আসবে, সব আসবে, ওরা সব আসবে, ঠিকই আসবে। যাই আমি যাই, চল। এখানে বসি, এই তো এটা চাতা
এখানেই বসি। ও মা, এত বড় বাড়ি, হ্যাঁ, এত বড় চাতাল, কই আমি তো এসব কিছু দেখিনি। শুনেছি এসব নাকি ওই বাধার দৌলতে। তা 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 সে কেমন বাধা? আমি তো এসব কিছুই জানিনি। আমি আগে ভাত খাবো। হ্যাঁ, ভাত খেয়ে আমার গায়ে যাব, গায়ে গিয়ে সব ভাইকে জানাবো। হ্যাঁ, কি ফালতু? আজ যদি চুন্ননির মা বেঁচে থাকতো, তাহলে ওরাও এই বাদার ভাত খেতে পারত না। ওরা তো আর বেঁচে নেই। না, এই আমি কি করছি? না, আমাকে এখন কাঁদলে চলবে না। আমাকে তো ওই বাধাটা খুঁজে বার করতে হবে। হ্যাঁ, আমি এখন কাঁদবো না। না, এই পেট উৎসবকে আগে মানুষ হতে হবে। হ্যাঁ, আমি কাঁদবো না, কারণ ঠাকুমা বলতো অন্ন হলো মা লক্ষ্মী। আমি কাঁদবো না। আমি কাঁদবো না। আমি কিছুতেই কাঁদবো না। বাবু, আমার শুনছেন বাবু? আগে বাবু, ওই ঝড় জলে আমার সব তলিয়ে গেছে বাবু, সব তলিয়ে গেছে। আচ্ছা বাবু, আচ্ছা। ও মা, এইখানে একটা লোক পড়ে পড়ে ঘুমাচ্ছে। যাই, একে গিয়ে তুলি। ভাই, বলি ও ভাই, এই যে সন্ধ্যাবেলা গো, ওঠো। ও ভাই। হ্যাঁ, আমারে ডাকছেন বাবু? কে তুমি? এখানে চুরির মতলবে পড়ে আছো বুঝি? আগে না বাবু, এই যে বড় বাড়ি দেখছেন, এখানে আমি কাজ করতে এসেছিলাম বাবু, কাজ করতে এসেছিলাম। বলি সত্যি বলছো তো? হ্যাঁ বাবু, আমি সত্যি বলছি। আচ্ছা, তুমি ওঠো, আমি যাই, ওদিক যাই, তুমি ওঠো। আচ্ছা বাবু, যাই একবার ওই বড় বাড়ি থেকে ঘুরে আসি। যাই, ওখানে কি হচ্ছে আমাকে তো দেখতে হবে। যাই, একবার যাই। আগে বাবু, বলি ওই ঘর থেকে কান্নার আওয়াজ পাচ্ছি। কি হয়েছে বাবু? কি হয়েছে? বাড়িতে গিয়ে সব হয়েছে, বিরক্ত করো না, গিয়ে দেখো যাও। ও ঠিক আছে বাবু, এর নাম নিজে কাঁদে। হ্যাঁ, নিজে হ্যাঁ, ঠিক আছে, কিন্তু একটু ও দাদা গো,
গেছে, তার না আসা অবধি কিন্তু বেরোনো নেই। আচ্ছা আচ্ছা শোনো, বলি বলি ঘাটের টাকা কে নিয়েছো? আরে হ্যাঁ হ্যাঁ, নেওয়া হয়ে গেছে। বাগবাজারে কেউ ফোন করেছো তো? আরে আরে করা হয়ে গেছে। ফটোটা কেউ দাও দেখি। শোনো, রাতে রাতে কিন্তু বের করতে হবে, নইলে দোষ লাগবে। ওম রিং রিং ওম রিং রিং। বলি পিসিমা, ও পিসিমা, টাকাটা এবার আমি একটু দিন না, দিয়ে বিদায় করুন। টাকা তোমায় আমি দিচ্ছি, দাঁড়া। তো ব্যথা, বলি বলো টাকা তোমায় দিচ্ছি। এই 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 তোমার টাকা এই নাও। আর দূর হও এখান থেকে, যদি আর দেশে মানে তোমায় যদি দেখে দিই এখানে, দূর হও এখান থেকে। ও দাদা গো, ও দাদা। বলি বড় খোকা, আরে ও বড় খোকা কই গেলে? হ্যাঁ 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 পিসিমা বলুন বলুন। এই যে শোনো, আজকে তো বাড়িতে উনুনি চলবে নি, ঠিক আছে? আর ওই সামনে দোকান থেকে সব চা টার ব্যবস্থা করো, লোকজন আসছে। আচ্ছা আচ্ছা পিসিমা, আমি দেখছি, এখানে লোক নিয়ে আসছি, লোক নিয়ে আসছি। দাদা, দাদা গো। তা বাসিনি, আরে ও বাসিনি, কই গেলি কই? আসছে গিন্নিমা, আসছে আসছে এই যে, আসছে। আরে সব খাবার দাবার যা তো সব পটে ফেলে দিয়ে আয়, যা। এক্ষুনি যাচ্ছি মা, এক্ষুনি যাচ্ছি। যা। আমি একটু ভেতরে যাই। ও দাদা, দাদা এখানে একটুখানি ধরো দেখিনি, মেলা কাজ পড়ে আছে গা আমার। এখানে যাও, বাইরে গিয়ে ফেলে আসবে কিন্তু। আচ্ছা বাদার ভাত, হ্যাঁ এখন এখন আমার হাতে, বাদার ভাত আমার হাতে। এই ভাত আমি ওই রাস্তায় ফেলে দেবো? কাকু করে খাবে? না 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 না, এই ভাত আমার, এই ভাত আমার। যাই, আমি এটা নিয়ে চলে যাই, যাই যাই যাই। যাই যাই, এই তো বাদার ভাত। তুইও ওই বামুন বাড়ি যে ওই বামুনের ঝি হয়েছিস? হ্যাঁ, চলে যা বলছি, চলে যা। আসনি, চলে যা এখান থেকে, চলে যা বলছি।
ওখানে একটা বসার জায়গা আছে। হ্যাঁ যাই, আমি ওখানে গিয়ে বসি। বাদার ভাত, বাদার ভাত, এই ভাতটা না, এই ভাতটা না আমি খাবো। শুধু আমি খাই। হ্যাঁ খাই। বাবা, কে ডাকে? ও বাবা, মা চুন্নুনি, আমায় একটু দেবে না বাবা? হ্যাঁ তো দেবো তো। তুই এসছিস মা? আয় এই ভাতটা না আমরা খাবো, একসাথে খাবো। দেখ কত ভাত। আয় মা, আয় আমার কাছে আয়, দেখ আমরা একসাথে ভাত খাবো। আয় মা, আয়। ও কি রে, কোথায় গেলি? মা চন্নুনি, মা চন্নুনি। ওরা তো তো আমি বরং একাই খাই। চন্নুনি রে, যদি তোরা বেঁচে থাকতিস, তোরা এই বাদার ভাত খেতে পারতিস না। আমি খাই। হ্যাঁ আমি খাই। ওই তো চন্নুনির মা, ওই তো দেখতে পাচ্ছি। ওই তো, এসো তোমরা, এসো। চন্নুনির মা, এসো আমরা একসাথে ভাত খাবো। এসো চন্নুনি, আয় আমরা একসাথে খাবো। আয় এনে মা, খা মা, খা। ও বউ, এনো তুমিও খাও। তোমার খাও। মা খা। এবার আমিও খাই। হ্যাঁ আমিও খাই। বেশ ঠিক আছে। কি শান্তি। যাই, এবার বড্ড ঘুম পাচ্ছে। যাই, এবার আমি ঘুমিয়ে পড়ি। কালকে খুব সকালে ওই গাঁ চলে যাব। গায়ে গিয়ে সবাইকে বলবো যে ওই বাদার কোথায় আছে। হ্যাঁ আমি বরং শুয়ে পড়ি। হ্যাঁ আমি শুয়ে পড়ি। হ্যাঁ আমি শুয়ে পড়ি। হ্যাঁ এটা কথা কানে যাচ্ছে না? বড় বাড়ি হাঁচি করে বসে ঘুমানো। ওট বাবু, আমি কিছু করিনি বাবু। আমি শুধু ভাত। আমি কিছু করিনি বাবু। আমাকে ছেড়ে দিন বাবু। আমাকে ছেড়ে দিন বাবু। পেটে ভাতের ভার নিয়ে উৎসব ঘুমিয়েছিল। ঘুম তার ভাঙেনি। মারতে উৎসবকে ওরা থানায় নিয়ে যায়। আসল বাদাটার খোঁজ করা হয় না আর উৎসবের। সে বাদাটা বড় বাড়িতে থেকে যায় অচল হয়ে। তবে সেই থানার পাশ দিয়ে কোনো মানুষ হেঁটে গেলে উৎসবের করুণ আর্তনাদ আজও শুনতে পাবে। বাবু, আমায় ছেড়ে দিন বাবু। আমায় ছেড়ে দিন, আমি নির্দোষ। আমায় ছেড়ে দিন। চুকিয়ে দেব বেচা কিনা, মিটিয়ে দেব লীনা দিনা। বন্ধ হবে আনা গোনা এই হাটে। তখন আমায় নাই বা মনে রাখলে, তারার পানে চেয়েছে নাই বা আমায় ডাকলে।
বাটে গো যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। নমস্কার, শেষ হলো আমাদের এখানে আমাদের আজকের নাটক মহাশ্বেতা দেবীর লেখা গল্প অবলম্বনে ভাত। ধন্যবাদ।